একটা সময় শাশুড়ি মাকে দেখতাম কুরবানির ঈদে অথবা পায়েস রান্না করলে চালের রুটি বানাতেন। তখন খুব একটা চালের রুটি বানাতে পারতাম না। এখন কেন জানি ঘন ঘন চালের রুটি খাওয়ার ইচ্ছে হয়। তখন হয়তো আসলে পরিশ্রম করতে ইচ্ছে করতো না, কিন্তু এখন পরিশ্রম করতে ভয় লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকেলে মুরগির মাংস রান্না করছিলাম। মুরগির ঝোল দেখে মনে হলো কয়েকটা চালের রুটি বানিয়ে বিকেলে সবাই মিলে একটু হালকা পাতলা নাস্তা করি। চালের রুটি আমাদের সবারই পছন্দের, ছোট থেকে বড়। যদিও চালের রুটি বানানোটা একটু পরিশ্রম, কিন্তু বানানোর পর খেতে যখন মজা লাগে তখন সব পরিশ্রমই সার্থক। যাই হোক, এদিকে মুরগির মাংসের মশলা কষিয়ে মাংস কষাতে দিলাম। এই ভিডিওটা কয়েকদিন আগের করা ছিল, শুধু চালের রুটি বানানোর একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আপনারা আমার ভিডিওটাতে এত পরিমাণের ভালোবাসা দিয়েছেন, পছন্দ করেছেন, মাশাআল্লাহ। অনেকেই কমেন্ট করে বলেছেন চালের রুটি গরুর মাংস দিয়ে খেতে পছন্দ করেন, আবার অনেকেই হালুয়া দিয়ে খেতে পছন্দ করেন। তবে চালের রুটি যা দিয়ে খান না কেন খেতে মাশাআল্লাহ ভালোই লাগে। আপনাদের ভালোবাসায় আমার কাজ করার অনুপ্রেরণা যোগায়। এমন অনেকেই আছেন যারা শুধুমাত্র আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন না। প্লিজ লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা আমাকে জানাবেন। যাই হোক, চালের রুটি বানিয়ে আমরা তো মুরগির ঝোল দিয়ে খেলাম, কিন্তু আমার তো আবার মুরগির মাংস খায় না, তো তার জন্য গরুর মাংস রান্না করা ছিল। ভাজা ভাজা গরুর মাংস দিয়েও চালের রুটি খেতে মাশাআল্লাহ ভালোই লাগে। আপনারা কি দিয়ে চালের রুটি খেতে পছন্দ করেন জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।